আসসালামু আলাইকুম বন্ধুরা, পাখিজা রান্নাঘর থেকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে সহজ একটি রেসিপি। পটল আর আলু দিয়ে আমি মাছ ঝোল করেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই রান্নাটা কেমন হয়েছে। তো চলুন বন্ধুরা আমি দেখিয়ে দিই আমি এই সহজ পদ্ধতিতে আমি পটল আলু কেটে নিয়েছি। আমি পটল আলু মাছ দিয়ে ঝোল করব এবং আগে থেকে জাল করা মাছগুলো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আমি তেল। আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পটল। চিমটি হলুদ আমি দিয়ে দিলাম, দিয়ে এই পটল আর আলু আমি ভালোভাবে ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পটল আলু ভালো হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা পাতিল করে দিয়েছি, আমি এখানে দিয়ে দিব তেল। দিয়ে দিলাম গোটা জিরা, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ। আমি পেঁয়াজ আর মরিচ ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ মরিচ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পানি। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, জিরা মরিচ, হলুদ এবং আদা রসুন বাটা। আমি সব মশলাগুলো ভাবে কষিয়ে নিব। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি 3 মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব এখানে ভেজে রাখা পটল আর আলু। যদি আমি এই পটল আর আলু আগে থেকে ভেজে নিয়েছি, সেই জন্য আমি আর আলাদাভাবে এই তরকারিটা কষবো না। সেজন্য আমি এই মশলার সাথে আমি ভালোভাবে কষে নিব। আপনারা চাইলে এখানে ভাজা মাছও ব্যবহার করতে পারেন। আমার যেহেতু আগে থেকেই জাল করা রাখা মাছ ছিল, সেজন্য আমি জাল করে দেওয়া মাছ এখানে দিব। তো আপনারা চেষ্টা করবেন মাছগুলো ভেজে দেওয়ার। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার তরকারিটা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিব পানি। এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেব মাছ। মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য
ঢাকনাটা লাগিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই রান্নাটা হয়ে গেছে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আপনারা আরও কী ধরনের রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।